350 বরযাত্রী নিয়ে বিয়ে করতে যাওয়া একটি ছেলের গল্প। 350 বরযাত্রী নিয়ে বিয়ে করতে গেলাম। শ্বশুরমশাই গোপনে কাছে ডেকে বলল, বাবা, তোমাদের তো 300 জন আসার কথা ছিল, সেখানে 350, এক্সট্রা 50 জন। আমি বললাম, আমাদের পরিবারটা বড়, আত্মীয় স্বজনও অনেক, সবাই আসতে চাইল, কাউকে না করতে পারলাম না। শ্বশুরমশাই বললেন, তা ঠিক আছে, তবে আমাকে একটু সময় দাও, আমি একটু ম্যানেজ করে নিই, তারপর সবাইকে একসাথে খেতে দেব। এরপর শ্বশুরমশাই কিভাবে ম্যানেজ করলো সেটা জানি না, তবে বিয়েটা খুব ভালোভাবেই সম্পূর্ণ হলো। বিয়ের 2 বছর পর আমার স্ত্রীর বাচ্চা হবে। নেগেটিভ গ্রুপের রক্ত লাগবে। কত আত্মীয় স্বজন, কাছের মানুষ, সবাইকে ফোন করলাম, সবাই কোনো না কোনো অজুহাত দেখালো। হন্তদন্ত হয়ে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছি। ভাবলাম ভার্সিটির দিকে যাই, ভার্সিটির ছেলেমেয়েরা রক্তদান করে। রিকশায় উঠেছি, স্বস্তি পাচ্ছি না। রিকশাওয়ালা বলল, বাবা, এত অস্থির কেন, কি হয়েছে? আমি বললাম, আমার স্ত্রী হাসপাতালে রয়েছে, তার রক্ত লাগবে, নেগেটিভ গ্রুপের, কোথাও খুঁজে পাচ্ছি না। রিকশাওয়ালা বলল, আমার রক্ত মনে হয় নেগেটিভ গ্রুপের। একবার ডাক্তার কইছিল, তুমি আমার রক্ত নিতে পারো বাবা, লইবা আমার রক্ত? তাড়াতাড়ি রিকশাওয়ালাটাকে সাথে নিয়ে হাসপাতালে গেলাম। ভালোভাবেই ডেলিভারি হলো। একটা ফুটফুটে ছেলে হলো। ওই রিকশাওয়ালার দান কোনোদিনও ভোলার মতো নয়। আমি তার ফোন নাম্বারটা চেয়ে রাখলাম। আমার বাড়িতে যখনই কোনো কিছু ভালো রান্না হয়, কোনো অনুষ্ঠান হয়, সর্বপ্রথম আমি ওই রিকশাওয়ালাটাকে ফোন করে ডেকে নিই। আমার এখন মনে হয় ওই রিকশাওয়ালাটাই আমার পরম আত্মীয়। যে আত্মীয়গুলোকে আমি সুসময়ে পেয়েছি, দুঃসময়ে পাইনি, তারা কখনোই আমার কাছের মানুষ নয়। আর যে মানুষটা আমার অপরিচিত, সেই মানুষটি আমার দুঃসময়ে, বিপদের দিনে কাছে দাঁড়িয়েছে। যে মানুষ দুঃখের দিনে পাশে থাকে, সেই হলো পরম আত্মীয়। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।